2017 সালে যখন ফরিভারি বিজনেসে আমি শুরু করি, তখন বাংলাদেশি হিসেবে এটা অনেক বড় একটা চ্যালেঞ্জ ছিল। কারণ বাংলাদেশি হিসেবে সাধারণত যখন মালয়েশিয়াতে কোনো বাংলাদেশি যখন আসে, সাধারণত দুই ভাবে আসে, তিন ভাবে আসে মালয়েশিয়াতে। একটা শ্রেণী আসে এখানে টুরিস্টে ঘুরতে, আরেকটা শ্রেণী আসে এখানে জীবিকার টানে, আরেকটা শ্রেণী আসে এখানে স্টুডেন্ট হিসেবে পড়াশোনা করার জন্য। সো আমরা সারা বাংলাদেশের ভিতরে ম্যাক্সিমামই হচ্ছে আমরা মিডল ক্লাস। আমরা যারা প্রবাসে আসি সাধারণত কিছু টাকা উপার্জন করার জন্য, এবং যেই টাকা দিয়ে আমাদের ফ্যামিলি মেম্বাররা যাতে একটু ভালো থাকে, তাদেরকে যাতে আমরা একটু ভালো রাখতে পারি, সেই উদ্দেশ্য নিয়েই সাধারণত বাংলাদেশিরা প্রবাসে আসে। তো আমিও ব্যতিক্রম নই। এবং সেখান থেকে যখন পরিবারের বিজনেস যখন আমি শুরু করলাম, তখন অনেক বড় চ্যালেঞ্জ আমাকে নিতে হয়েছে। বিকজ মালয়েশিয়াতে এসে একেবারে নিউ একটা কোম্পানি, বিকজ এটা আমার জন্য একেবারেই নিউ। আমার যেহেতু নেটওয়ার্ক মার্কেটিং এর কোনো অভিজ্ঞতা তেমন ছিল না, তো সেখান থেকে যখন পরিবারের বিজনেস যখন শুরু করি, একেবারে প্রথম 3টা মাস আমার উপর দিয়ে যে পরিমাণ ঝড় তুফান বয়ে গেছে বলার মতো না। বিকজ অফ দেশের বাইরে এসে আমি 2016 সালে মালয়েশিয়াতে পদার্পণ, মার্চ মাসে 2017 একেবারে শুরু থেকে হচ্ছে যে আমি বিজনেসে। তো স্বাভাবিক এই বিজনেসে এসে যেটা হয় যে পরিচিত বন্ধু বান্ধব বা আত্মীয় স্বজন হলে অনেকটাই কনফিডেন্স কাজ করে এবং অনেকটা ইজি হয়। এবং সেই ক্ষেত্রে মালয়েশিয়াতে এসে দেখা গেছে যে আমি ওমর ফারুক সুমন, আমার তেমন কোনো পরিচিত নাই। এবং আমাকে আমার শ্রদ্ধাভাজন আপলাইন, হয়তো অফিসিয়াল সিস্টেমে উনি এখন আমার আপলাইন হিসেবে উনি নাই, যার কাছে আমি চিরকৃতজ্ঞ, মোহাম্মদ আলী সম্রাট ভাই, উনি আমাকে পরিবারে নিয়ে আসে। তো সম্রাট ভাই আমাকে জিজ্ঞেস করেছিল যে সুমন ভাই, মালয়েশিয়াতে তো আপনার পরিচিত তেমন সার্কেল নাই, আপনি কি এটা করতে পারবেন ঠিক মতো, নাকি আপনি পাশাপাশি আর একটা চাকরি নিবেন? আমি ওই দিন সম্রাট ভাইকে বলেছিলাম যে মালয়েশিয়ার রাস্তাঘাটে তো বাংলাদেশিদেরকে দেখা যায়, রাস্তাঘাটে বের হলে তো বাংলাদেশিদেরকে পাওয়া যায়। উনি বলেছিল হ্যাঁ পাওয়া যায়। আমি বলেছিলাম তাইলেই চলবে। এই যে মানসিক যে কনফিডেন্স, এই যে মানসিক যে এনার্জি, সেই স্ট্রং মাইন্ড হচ্ছে যে আজকের এই ওমর ফারুকের জন্ম। এবং ওই দিন আমি একটা ডিসিশন নিয়েছিলাম, এবং আমি আমার ফ্যামিলি মেম্বার, যেহেতু আমি মালয়েশিয়াতে ফ্যামিলি সহ এখানে সেটেল, আমি আমার ফ্যামিলি মেম্বারের সাথে একটা জায়গায় কমিটমেন্ট করেছিলাম, বলতে পারেন যে একটা চ্যালেঞ্জ নিয়েছিলাম, যে ফরিভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসে আমি 5টা বছর আমি বিজনেস করব। এই 5টা বছর আমার জন্য একটা চ্যালেঞ্জ। এই 5টা বছরে যদি আমি এখান থেকে মানে বলার মতো একটা গল্প যদি তৈরি করতে না পারি, তাহলে যে চাকরি, যে কাজ যেখানে আমাকে দেওয়া হবে আমি মাথা পেতে ওইটা নিব। বাট এই 5টা বছরে যদি আমি এখান থেকে সাকসেস হতে পারি, তাহলে আগামী পথ চলাটা হবে আমার জন্য অনেক 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 লম্বা একটা পথ চলা। আজকে 4 বছরে পা দিয়েছি, আরো একটা বছর আমার হাতে আছে। তো আপনারা সবাই দোয়া করবেন সেই একটা বছর, আমি জানি না কতটুকু সাকসেসফুল সাকসেস অর্জন করতে পেরেছি। আপনাদের দোয়ায় 2020 সালে হচ্ছে যে মালয়েশিয়াতে তো কোভিড-19 ভয়াবহ আকার ধারণ করলো, এখনো আমরা লকডাউনে আছি। এখনো পর্যন্ত মালয়েশিয়াতে আমরা কিন্তু মানে মুভমেন্ট কন্ট্রোল অর্ডারের ভিতরে আমাদেরকে চলতে হয়। তো সেইখানে থেকে আজকে মালয়েশিয়াতে 16 জন ম্যানেজার, অলমোস্ট 5,000-এর মতো এফবিও, এবং সরাসরি হচ্ছে আমার 3টা লাইনে ম্যানেজার, এবং আমি সিনিয়র ম্যানেজার। আপনাদের দোয়াতে ইগল কোয়ালিফাইড করেছি, ফরিভার টু ড্রাইভ যেটা কার্বোনাস ইনসেন্টিভ সেটা অর্জন করেছি। মালয়েশিয়াতে প্রত্যেক বছরই মিনিমাম 400 সিসি এবং ম্যাক্স এবং গ্রুপ সিসি হলো 600 সিসি হলে এশিয়া মহাদেশের যে কোনো একটা কান্ট্রিতে আমাদের অফিসিয়াল একটা ট্যুর আছে। তো আমি পরপর 2বার 600 সিসি ক্যাটাগরিতে আমাদের যে লোকাল ইনসেন্টিভ বলে এশিয়া মহাদেশের কোনো দেশ ট্যুর করা, সেটা আমি অর্জন করি। সো সবকিছুর মূলে আজকের এই ছোট্ট হিস্টোরিটা কেন বললাম,
এই সবকিছুর মূল হচ্ছে মানসিক ভাবে আপনাকে অনেক বেশি স্ট্রং হইতে হবে। আমাদের পুরা আমাদের যে বডিটা, এই যে আমি ওমর ফারুক সুমন কথা বলতেছি, আজকে এখানে আমাদের আনিসুল হক স্যার কথা বলেছে, এখানে মোশাররফ স্যার কথা বলেছে, এখানে কামাল স্যার কথা বলেছে, এখানে সিরাজুল হক স্যার কথা বলেছে। প্রত্যেকের ভিতরেই কিন্তু আরেকজন আনিসুল হক, আরেকজন কামাল, আরেকজন মোশাররফ, আরেকজন সাইমা সুলতানা বসবাস করে। সকালবেলা উঠে ঘুমের থেকে উঠেই যদি আপনি বলেন শরীরটা ম্যাচ ম্যাচ করছে, এখান থেকে বলবে ইয়েস স্যার ইউ আর রাইট, শরীরটা ম্যাচ ম্যাচ করছে, আপনি আরেকটু ঘুমান। আর যদি আপনি একটু হুঙ্কার ছেড়ে বলেন হু আর দ্য হেল আর ইউ, কে বলেছে আমার শরীর ম্যাচ ম্যাচ করছে, আই হ্যাভ অফিস, আমার অফিসে যাইতে হবে 10টা বাজে, আমার 11টা বাজে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া আছে এবং নতুন প্রসপেক্টিভের সাথে কথা বলবো 12টা বাজে আমার মিটিং আছে, কে বলেছে ম্যাচ ম্যাচ করেছে, একেবারে সেকেন্ডের সাথে এখান থেকে বলবে ইয়েস স্যার ইউ আর রাইট, ইউ হ্যাভ অ্যাপয়েন্টমেন্ট, ইউ হ্যাভ টাইম, ইউ হ্যাভ মিটিং, সো মেনি থিংস। তো সবকিছু কিন্তু এই জায়গা থেকে যখন স্ট্রং মাইন্ড যখন আপনি সেট করতে পারবেন, তখন কিন্তু অবশ্যই আপনার লাইফটা কিন্তু আস্তে আস্তে কিন্তু স্ট্রং এর দিকে যেতে থাকবে। ডিয়ার অডিয়েন্স, কথায় আছে কিন্তু যে যারা ভীতুরা কিন্তু মরে বহুবার, মরার আগেই মরে যায়, কিন্তু সাহসীরা কিন্তু মারা যায় জীবনে একবার। এবং সাহসীরা যখন পৃথিবীর থেকে যখন বিদায় নেয়, সাহসীরা জীবনে যারা একবারই মৃত্যুবরণ করে, তাদের মৃত্যুটা হয় মানে ফুলেল শুভেচ্ছা, তাদের মৃত্যুটা হয় ফুলেল শুভেচ্ছা। আর ভীতুরা কিন্তু মরার আগে অনেকবার মরে যায়, তারা মরার আগে মরে যায়, বাট সাহসীরা মরার আগে মরে না। আপনি যদি কোনো দলের নেতা হয়ে থাকেন, আপনি যদি কোনো টিমের যদি টিম লিডার হয়ে থাকেন, তাহলে সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিতে হলে অবশ্যই আপনার স্ট্রং মাইন্ডের ভূমিকা অসম্ভব। শুধু কি তাই, যদি কখনো আপনি বড় কোনো অ্যাচিভমেন্ট করতে চান, যদি কোনো বড় কোনো টার্গেট নেন, যদি আপনি চিন্তা করেন 2021 সালে আমাকে সিবিএম অর্জন করতে হবে, আপনি যদি চিন্তা করেন যে আগামী এপ্রিল মে জুন আগামী 3 মাস ফাইট করব, আমি ফরিবার টু ড্রাইভ অ্যাচিভ করব, আপনি যদি চিন্তা করেন আগামী মে মাস টু এপ্রিল মাস আমি বিজনেস ফাইট করে আমি ইগল ম্যানেজার কোয়ালিফাইড করব, স্ট্রং মাইন্ডের কোনো বিকল্প নাই। তো আজকে সেই স্ট্রং মাইন্ড নিয়ে আমরা কথা বলবো এবং সবাইকে বলবো যে হ্যাঁ, আমাদের কিন্তু যেহেতু আমরা মানুষ, আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু ব্যস্ততা থাকবে, আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু দুশ্চিন্তা থাকবে, আমাদের প্রত্যেকের লাইফে কিন্তু সমস্যা থাকতেই পারে, কিন্তু সেই কারণে কখনো আমাদের মনের জোর কমতে পারে না। মনের দুর্বলতা প্রকাশ পায় আমাদের দৈনন্দিন কাজে। যদি আপনার মনটা যদি দুর্বল হয়, তাহলে দেখবেন আপনি গেস্ট প্রেজেন্টেশন দিবেন, আপনার গেস্ট ডেফিনেটলি ফিল করবে যে মেবি এই বিজনেস থেকে তেমন ভালো কিছু করা সম্ভব নয়। আপনি যখন আপনার মনটা যখন দুর্বল থাকবে, যে কোনো কাজ করতে গেলে আপনি সিদ্ধান্তহীনতায় ভুগবেন। সো মনের জোর বাড়াতে গেলে অবশ্যই আমাদেরকে বেশ কিছু সিস্টেম, বেশ কিছু স্টেপ আমাদেরকে ফলো করতে হবে। সো আজকে আমরা কথা বলবো স্ট্রং মাইন্ড এবং স্ট্রং লাইফ নিয়ে। এবং আমরা স্ট্রং মাইন্ড এবং স্ট্রং লাইফে আমরা আজকে যে আলোচনা করব, সেখানে টোটালি 5টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। আমরা যদি পারি আমরা একটু নোট করে নিব। আজকে আমাদের যে 5টা সাবজেক্ট নিয়ে আলোচনা করব, যে 5টা সাবজেক্ট আমাদের আমাদের মনটাকে অনেক বেশি স্ট্রং করবে, অনেক বেশি স্ট্রং করবে। আজকে হয়তো অনেকে মানসিকভাবে দুর্বল ফিল করে, বাট আমার প্রশ্ন হচ্ছে যে আপনার জন্মটাই হচ্ছে একটা সাকসেস। মেডিকেল সায়েন্স কি বলছে? মেডিকেল সায়েন্স বলছে যে কোটি 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 শুক্রাণু থেকে, ডিম্বাণু থেকে আপনি আপনি একজন মানুষ হিসেবে পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। এবং সবচেয়ে বড় সত্য হচ্ছে যেটা, যে আশরাফুল মাখলুকাত হিসেবে, সৃষ্টির সেরা জীব হিসেবে মহান সৃষ্টিকর্তা আল্লাহ তাআলা আপনাকে ঘোষণা দিয়েই পৃথিবীতে পাঠিয়েছে। আপনার চলার পথে হোঁচট খেতে পারেন, চলার পথে অনেক বাধা বিপত্তি আসতে পারে, কিন্তু আল্লাহর সৃষ্টির সেরা জীব হিসেবে আপনার পথ চলা বন্ধ হয়ে যেতে পারে। আই ডোন্ট বিলিভ ইট, এবং ডেফিনেটলি ইট ক্যান নট পসিবল। আজকে আমরা যে 5টা বিষয় নিয়ে আলোচনা করব, নাম্বার 1 হচ্ছে পজিটিভ থট, নাম্বার 2 হচ্ছে স্মার্ট গোল, নাম্বার 3 হচ্ছে লার্নিং,
নাম্বার 4 হচ্ছে গ্রোথ, নাম্বার 5 হচ্ছে ভিজুয়ালাইজেশন। পজিটিভ থট, সর্বপ্রথম আমাদের আলোচনা হচ্ছে পজিটিভ থট। এই বিজনেস করতে এসে এই পজিটিভ থট কতটা ইম্পর্টেন্ট, কতটা যে হেল্পফুল হিসেবে আমি ওমর ফারুক সুমন আমাকে যে সাহায্য করেছে বলার মতো না। আমাকে সর্বপ্রথম এই কথা শুনতে হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস, তুমি লেখাপড়া শিখেছো ইঞ্জিনিয়ারিং এ, তুমি আর কোনো কাজ পেলে না, তুমি শেষ পর্যন্ত নেটওয়ার্ক মার্কেটিং। কত দেখলাম, আমি খুব আস্তে করে বলেছিলাম যে আপনি অনেক দেখেছেন, আরো একবার দেখবেন এই ওমর ফারুক সুমনকে, আরো একবার দেখবেন এই ওমর ফারুক সুমনকে, আরো একবার চিনবেন এই ওমর ফারুক সুমনকে। এবং ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসে সাকসেস রেটিংটা এমন এক জায়গায় নিয়ে যাব যে নেটওয়ার্ক মার্কেটিং এর ধারণায় চেঞ্জ হয়ে যাবে আপনাদের। ফরএভার লিভিং প্রোডাক্টস এর সাকসেস রেটিংতে নিজের অবস্থানে এমন জায়গায় নিয়ে যাব যে আমার সাকসেস রেটিং নেটওয়ার্ক মার্কেটিং এর সংজ্ঞা চেঞ্জ করে দিবে। পুরা মানুষের ভিতরে যে ধ্যান ধারণা নিয়ে এখনো চলাফেরা করে সেই চিন্তা ভাবনা টোটাল পরিবর্তন করে দিবে। এই স্ট্রং মাইন্ড ইজ বিল্ড ফ্রম ফিডিং ইট উইথ পজিটিভ থট। আপনি সকালবেলা বাসা থেকে বেরোচ্ছেন, আপনি বাসা থেকে বেরোনোর সময় দেখবেন যে হয়তো আপনার বাসার এক পাশে ডাস্টবিন, হয়তোবা আরেক পাশে দেখবেন যে কোন একটা গাছে হয়তো সুন্দর ফুল ফুটেছে। এখন আপনি কোন জিনিসটা আপনার আপনার মেমোরিতে আপনি ফিডিং হিসেবে আপনি দিবেন, ইটস আপ টু ইউ। পজিটিভ চিন্তা ভাবনা আপনাকে অনেক বেশি সামনে এগিয়ে নিয়ে যাবে। এবং এই পজিটিভ থট মানুষজন বলে যে কত দেখলাম, কত কত গেল। আমাদের প্রশ্ন হচ্ছে যে এই কত আসলো এবং কত গেলর ভিতর দিয়েই, কত আসলো এবং কত গেলর ভিতর দিয়েই এই পৃথিবীতে 1978 সাল থেকে আজকে 2021, গত 43 বছরে ফরএভার লিভিং প্রোডাক্টস এমন সব মিলেনিয়ারের জন্ম দিয়েছে যাদের নামে এক একটা দেশ পরিচিতি লাভ করেছে। আজকে ফরএভার লিভিং প্রোডাক্টস এর এমন সাকসেসফুল লিডার আছে যাদের কারণে আমরা নতুন করে আমরা শিখছি যে সোশ্যাল রেসপন্সিবিলিটি কাকে বলে। আমরা তাদের দেখে আজকে আমরা শিখছি যে সাকসেসফুল মানুষের লাইফস্টাইলটা কেমন হতে পারে। আমরা আমাদের মানসিক ভাবে আমরা যেভাবে চিন্তা করব, ঠিক আমাদের আউটপুটটাও কিন্তু ঠিক ওইভাবে কিন্তু আসবে। আজকে যদি আপনি চিন্তা করেন যে আমার দ্বারা সম্ভব না, তাহলে এখান থেকে আরেকজন বলবে জি মনে হয় আপনার দ্বারা সম্ভব না। আজকে যদি আপনি চিন্তা করেন যে ইয়েস আমার পক্ষে প্রথম বাংলাদেশী হিসেবে ফরএভার লিভিং প্রোডাক্টস এর জিএলটির খাতায় নাম লেখানো সম্ভব, ইয়েস আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি মেবি ইউ আর দ্য ফার্স্ট বাংলাদেশী যে কিনা জিএলটির খাতায় নাম লেখাবে। সো ডেফিনেটলি পজিটিভ থট মানুষকে অনেক উপরে নিয়ে যেতে পারে। এবং সেই পজিটিভ থটের জন্য আমরা খুব ছোট ছোট কিছু জিনিস আমরা নোট করব এবং আমরা আমাদের লাইফে আমরা সেগুলো অ্যাপ্লাই করব। চেঞ্জ ফোকাস, লুক ফর দ্য পজিটিভ। আমাদের যে ফোকাস, আমাদের যে দৃষ্টিটা, সেই দৃষ্টিটা একেবারে রাইট পয়েন্টে নিয়ে আসতে হবে। আমি যদি একটা এক্সাম্পল দেই তাহলে তো অনেকে বুঝতে পারবেন। দেখেন, আমরা যে সিঙ্গেল বেডে ঘুমাই, একটা সিঙ্গেল বেড একজন মানুষ ঘুমাতে পারে। এই সিঙ্গেল বেডের মতো চওড়া একটা কাঠের পাটাতন দিয়ে যদি কাউকে হেঁটে যেতে বলা হয়, আমার বিশ্বাস আজকের এখানে যত অডিয়েন্স আছে প্রত্যেকটা মানুষ অনায়াসে হেঁটে যেতে পারবেন, অনায়াসে। কিন্তু 30 তলা দুইটা বিল্ডিং এর মাঝখানে 30 তলা বিল্ডিং এর দুইটা মাঝখানে যদি 30 হাত লম্বা একটা কাঠের পাটাতন যদি দিয়ে বলা হয় যে এইটার উপর দিয়ে হেঁটে যান, এখন 95% মানুষ মাথা ঘুরে নিচে পড়ে যাবে, বিকজ অফ তার ফোকাসটা চেঞ্জ হয়ে গেছে। আগে অল্প পরিসরে মাটির উপরে বা যে কোনো ছোট ফ্ল্যাট একটা জায়গাতে ওই কাঠের পাটাতন দিয়ে যখন আপনি হেঁটে গিয়েছেন, তখন কিন্তু আপনার ফোকাসটা ছিল ওই কাঠের পাটাতন এবং আপনার ভিতরে একটা কনফিডেন্স ছিল যে এটার উপর দিয়ে হেঁটে যাওয়া কোনো ব্যাপার নাই।
কিন্তু যখন 20 তলা দুইটা বিল্ডিং এর মাঝখানে যখন এই কাঠের পাটাতন দিয়ে দেওয়া হয়েছে, তখনই কিন্তু ফোকাসটা কিন্তু ওই কাঠের পাটাতন থেকে চেঞ্জ হয়ে নিচের 20 তলা বিল্ডিং এর নিচের দিকে কিন্তু চলে গেছে। দৃষ্টিটা মাথা ঘুরে অনেকেই পড়ে যাবে। তো এই যে ফোকাস, এই ফোকাসটা যদি আমরা একেবারে রাইট জায়গাতে নিয়ে যাই, যেটা যে জায়গায় ফোকাস দেওয়া আমাদের দরকার নয়, আমরা সেখানে ফোকাস দিব না। আমাদের যেখানে ফোকাস দেওয়ার দরকার আমরা সেখানেই ফোকাস দিব। ফরএভার লিভিং প্রোডাক্টসে কে কি বললো না বললো, আই ডোন্ট কেয়ার। আমার ফোকাসের জায়গা হচ্ছে মাই কোম্পানিজ কোয়ালিটি প্রোডাক্ট, মাই কোম্পানিজ কোয়ালিটি প্রোডাক্ট, বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট, যেটা আমি নিজে ব্যবহার করছি। আমার কোম্পানির, আমার ফরএভার লিভিং প্রোডাক্টস বিজনেসে আমার মূল ফোকাসের পয়েন্ট কোথায়? সকালবেলা ঘুমের থেকে উঠে আমি বলি ইটস মাই ওন বিজনেস। ইয়েস, ফরএভার লিভিং প্রোডাক্টস ইটস মাই ওন বিজনেস। আমার হাতের আঙ্গুলটা আমার মাথার দিকে, ইটস মাই ওন বিজনেস। সো আমাদের ফোকাসটা হতে হবে এক্সাক্ট রাইট জায়গাতে। মেক এ হ্যাবিট অফ ডুইং ইট নাও, মেক এ হ্যাবিট অফ ডুইং ইট নাও। ইয়েস, আমি আগামী মে মাস থেকে 5cc করার চিন্তা ভাবনা করছি। নো, নো ডিয়ার অডিয়েন্স, নো ডিয়ার এফবিও, আমি এই মাস থেকে, আজকে মাসের 8 তারিখ, সো আই ডোন্ট কেয়ার আজকে মাসের 8 তারিখ তো কি হয়েছে। এখানে অনেকেই আছেন যারা হয়তো বা চিন্তা করছেন আগামী মাস থেকে 5cc করব। নো, রাইট নাও, আপনি আজকে থেকে, এখন থেকে, এই মুহূর্তে থেকে আপনার ডায়েরিতে আপনি নোট করবেন, এই মার্চ মাসে আই হ্যাভ ডান মাই 5cc রাইট নাও। মেক এ হ্যাবিট অফ ডুইং ইট রাইট নাও। ডেভেলপ অ্যান অ্যাটিটিউড অফ গ্র্যাটিটিউড। আমরা সবাই বলি যে যে কোনো কাজে, যে কোনো কাজে, যে কোনো প্রজেক্টে, যে কোনো প্ল্যানিং এ, যে কোনো ব্যক্তির, যে কোনো টিমের যে সহযোগিতা, যে উৎসাহ, যে উদ্দীপনা, যে নলেজ, যে গাইডলাইন, যে লার্নিং, যে যে এডুকেশন, যে টিচিং, আমরা যেখান থেকে যাই শিখবো না কেন আমরা তার প্রতি কৃতজ্ঞতা থাকবো, তার প্রতি কৃতজ্ঞতা থাকবো। আজকে শুরুতে আমি একজন ব্যক্তির নাম উচ্চারণ করেছি, মোহাম্মদ আলী সম্রাট। আমার পরিবারের বিজনেসের অফিসিয়াল সিস্টেম উনি এখন আমার আপলাইন নয়, বাট আমি সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ। বিকজ অফ ওই ব্যক্তির মাধ্যমে আজকে আমি পরিবারের নামটা শুনেছিলাম, ওই ব্যক্তির মাধ্যমে আমি পরিবারে বিজনেস করার সুযোগ পেয়েছিলাম। আমার আপলাইন আমাকে কি দিয়েছে, আমার আপলাইন আমাকে কত টাকা দিয়েছে, আমার আপলাইন আমাকে কত সিসি দিয়েছে, আমার আপলাইন কোথায় খাইয়েছে, আমার আপলাইন কি গিফট করেছে, আমার আপলাইন কি ইনসেন্টিভ দিয়েছে, আই ডোন্ট কেয়ার, আই ডোন্ট থিঙ্ক সো। অনলি আমি এটা চিন্তা করি, এটা চিন্তা করেই আমি কৃতজ্ঞ, আমার আপলাইন আমাকে শুধুমাত্র কোম্পানির নামটা, কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির অফিস চিনিয়েছে। এই ঋণই তো আমি সারা জীবন শোধ করতে পারবো না ডিয়ার অডিয়েন্স। বাট আমরা, আমাদের অনেকের চিন্তা ভাবনা যে আমি আমার আপলাইনের কাছ থেকে কি পেলাম, আমাকে কি দিল, আমাকে কি দিল না। ডিয়ার উপস্থিতি, আজকে আমি আপনাদের দিকে আঙ্গুল তুলেছি, আমার একটা আঙ্গুল তো আপনাদের দিকে, কিন্তু বাকি 4টা-5টা আঙ্গুল কিন্তু আমার দিকে। আজকে একটা আঙ্গুল আপনার দিকে, বাকি 3টা-4টা আঙ্গুল আমার দিকে। সো আমরা শুধুমাত্র আপলাইনের কাছে চিরকৃতজ্ঞ, পরিবারের বিজনেসে উনি আমাকে নিয়ে এসেছে, দ্যাটস ইট, এটাই এনাফ। স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্স। ইয়েস, সমাজে অনেক ধরনের ব্যক্তি আছে যারা সব সময় প্রত্যেকটা জায়গাতেই নেগেটিভ জিনিস খুঁজে পায়, এবং এই নেগেটিভ মেন্টালিটির যারা ব্যক্তি তারা যে কতটা ভয়ঙ্কর চিন্তাও করতে পারবেন না। একটা কথা আছে এরকম যে যদি বিষ পেটে যায় তাহলে হয়তো আপনার জীবনটা শেষ, আর যদি কোনো বিষ কানে যায় তাহলে আপনার লাইফের ক্যারিয়ারটা শেষ। সো স্টে অ্যাওয়ে ফ্রম নেগেটিভ ইনফ্লুয়েন্স। এবং যারা নেগেটিভ মেন্টালিটির মানুষ, তাদের মেন্টালিটি এমন হয় যে তারা যদি তাদেরকে যদি মানে স্বর্গেও যদি আপনার হচ্ছে যে নিয়ে যাওয়া হয়, এবং স্বর্গ বা বেহেশতে যাওয়ার পরেও আমার কেন জানি মনে হয় এই নেগেটিভ মাইন্ডের পিপল ওইখানে যেও দোষ ত্রুটি খুঁজে বের করবে। আল্লাহু আকবার।
সো এই নেগেটিভ ইনফ্লুয়েন্সের যারা মেন্টালিটি যারা মানুষ, তাদের থেকে অনেক বেশি দূরে থাকা বেটার। স্টার্ট ইউর ডে উইথ পজিটিভ, স্টার্ট ইউর ডে উইথ পজিটিভ। আর্লি ইন দ্য মর্নিং যখন আপনি ঘুমের থেকে উঠবেন, আর্লি ইন দ্য মর্নিং যখন ঘুমের থেকে উঠবেন, একদম ফার্স্ট বক্তব্য হচ্ছে ফরএভার ইজ মাই ওন বিজনেস। আমি একটা প্রশ্ন করতে চাই, আমি একটা প্রশ্ন রাখতে চাই, আজকে এখানে যারা বাবা হয়েছেন, বাবা হওয়ার আগে কখনোই বাবা কি জিনিস বোঝা যায় না। আজকে এখানে যারা মা হয়েছেন তাদেরকে প্রশ্ন রাখতে চাই, মা হওয়ার আগে কখনো মা কি জিনিস বোঝা যায় না। আজকে প্রশ্ন রাখতে চাই, আপনি যেখানেই থাকেন না কেন, যেখানেই থাকেন না কেন, আপনার সন্তানের কথা আপনার কতবার মনে পড়ে? আপনি আপনার সন্তানের জন্য কতটা চিন্তিত? আপনি আপনার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, আপনি আপনার সন্তানের খোঁজ খবর নিয়েছেন কিনা, এইটার জন্য আপনার কোনো গাইডলাইন আছে কিনা, আপনার কোনো উপদেষ্টা আছে কিনা, আপনার কোনো আপলাইন আছে কিনা, আপনার কোনো মেন্টর আছে কিনা, আপনার কোনো আপনার হচ্ছে যে কোনো ট্রেনার আছে কিনা? নো, কেউ নাই। বিকজ আপনার সন্তানকে আপনি হৃদয় থেকে ভালোবাসেন, আপনার সন্তানকে আপনি অন্তর থেকে ভালোবাসেন। ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস, আমি অনেককে হয়তো কষ্ট পাবে আমার কথা শুনে, একবিংশ শতাব্দীর ক্রান্তি লগ্নে এসে আজকে আমরা গ্যারান্টি লিখিত দিয়ে বলতে পারবো না যে আমার সন্তান, আমার মেয়ে শেষ বয়সে এসে আমাকে সাপোর্ট করবে, আমাকে হেল্প করবে, আমাকে টেক কেয়ার করবে। এই গ্যারান্টি দেওয়ার ক্ষমতা এখানে কোনো বাবা মার এই যুগে এসে নাই। কিন্তু ফরএভার লিভিং প্রোডাক্টস, আপনি মৃত্যুর আগের দিন পর্যন্ত ফরএভার লিভিং প্রোডাক্টস আপনাকে কতটা সিকিউর, আপনার জন্য কতটা সাপোর্টিং, ইউ ক্যান ইমাজিন ইট। তাহলে সকালবেলা উঠেই ফার্স্ট অফ অল, আই লাভ ফরএভার, ফরএভার ইজ মাই ওন বিজনেস। হোয়াট এভার, আই ডোন্ট কেয়ার কে কি মনে করলো, আই ডোন্ট কেয়ার। পজিটিভ থট হচ্ছে ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেসে সাকসেস হওয়ার জন্য ফার্স্ট স্টেপ, ফার্স্ট সিঁড়ি। আমাদের দ্বিতীয় যে পয়েন্ট ছিল স্মার্ট গোল। আমরা সবসময় আমরা স্বপ্ন দেখি, ড্রিম। প্রত্যেকটা মানুষই তো স্বপ্ন দেখে, কিন্তু এই স্বপ্ন দেখার পরেও অনেক মানুষ আছে তারা স্বপ্ন পূরণ করতে পারে না। বেশিরভাগ মানুষই তো তাদের স্বপ্ন পূরণ করতে পারে না। এমনকি বেশিরভাগ মানুষ তারা তাদের স্বপ্নকে বাঁচিয়ে রাখতে পারে না। তার কারণ হচ্ছে একটাই, তারা হাল ছেড়ে দেয়। তারা সাকসেস হওয়ার আগে, এমনকি খুব কাছাকাছি থাকার আগ মুহূর্ত সে কিন্তু হাল ছেড়ে দেয়। সেই স্বপ্ন, সেই যে ড্রিম, সরি, ওই স্বপ্নটার পাশে যখনই আপনি একটা দিন তারিখ দিয়ে দিবেন, তখনই কিন্তু ওটা গোলে পরিণত হয়। আপনারা চিন্তা করছেন ইনশাল্লাহ আমি সুপারভাইজারশিপ অর্জন করব, বাট মাই কোশ্চেন, কবে? কবে? আপনারা হয়তো চিন্তা ভাবনা করছেন ইনশাল্লাহ এবার ফরএভার টু ড্রাইভ অ্যাচিভ করবোই, কার্বন আমি অ্যাচিভ করবোই। আমার প্রশ্ন হচ্ছে কোন 3টা মাসে 50, 100, 150 সিসি অর্জন করতে চান? অনেকে চিন্তা করতেছেন যে আমাকে সিবিএম অর্জন করতেই হবে। আমার প্রশ্ন হচ্ছে কোন বছরে, 2021 ও 2022? যেই স্বপ্নটা আপনি দেখছেন, সেই স্বপ্নের পাশে যখনই আপনি একটা দিন তারিখ বসাবেন, ওইটা তখন কিন্তু গোলে পরিণত হয়। এবং সেই গোলটাকে আমরা স্মার্টলি দেখতে চাই, সেই গোলটাকে আমরা স্মার্ট গোলে আমরা দেখতে চাই। স্মার্ট গোল, স্মার্ট গোল কেন? বিকজ স্মার্ট গোলস গিভ ইউ রিজন টু গেট আউট অফ বেড। আপনি সকালে বেলা বিছানা থেকে যে উঠবেন, সেই উঠার অন্যতম প্রধান কারণ হচ্ছে আপনার স্মার্ট গোল। স্মার্ট, SMART, স্মার্ট গোল। একদম ফার্স্ট এসে আমরা বলতে চাই, আপনি যে স্বপ্নটা দেখেছিলেন, ওই স্বপ্নটাকে যে আপনি গোলে রূপান্তরিত করলেন, সেই গোলটা স্পেসিফিক হইতে হবে। আপনি একটা গাড়ি কিনতে চাচ্ছেন, ডেফিনেটলি কংগ্রেচুলেশন, বাট কি গাড়ি কিনতে চান? টয়োটা? কি গাড়ি কিনতে চান? মাজদা? কি গাড়ি কিনতে চান? আলজা? কি ব্র্যান্ডের গাড়ি কিনতে চান? কি ব্র্যান্ডের? এমনকি আমি প্রশ্ন রাখতে চাই, আপনি কোন কালারের গাড়ি কিনতে চান? ছোটবেলায় তো আপনার অনেক স্বপ্ন, একটা আপনার হচ্ছে যে কালো রঙের একটা শার্ট পরলে আপনার খুব ভালো লাগতো।
নেভি ব্লু রঙের একটা শার্ট পরলে আপনার খুব ভালো লাগতো, আপনার প্রিয় কালার হচ্ছে নেভি ব্লু, তাহলে আপনার গাড়ির কালারটা হবে নেভি ব্লু। আপনি চোখটা বন্ধ করে একটু চিন্তা করতে পারেন, টয়োটা 2020 সালের মডেলের গাড়ি, একেবারে নেভি ব্লু চকচকে কালার। ইয়েস, দ্যাট ইজ ইয়োর গোল। যেটা আপনার স্বপ্ন ছিল, আপনি ওই গাড়িটা কিনতে চান 2023 সালে। 2023 সালে কোন মাসে? জানুয়ারি মাসে। ইয়েস, দেন এই স্পেসিফিক জিনিসটা যখন আপনি যখন নোট করবেন যে আমি টয়োটা গাড়ি কিনতে চাই, নেভি ব্লু কালারের গাড়ি কিনতে চাই 2023 সালে এন্ড জানুয়ারি মাসে, স্পেসিফিক, দ্যাটস ইউর স্মার্ট গোল। মেজারেবল, এম ফর মেজারেবল। আপনি যেই গোল সেটিংটা করলেন সেটা মেজারমেন্ট করা যায় কিনা। আপনি পরিবার লিভিং প্রোডাক্টস থেকে অনেক টাকা অর্জন করতে চান, ইয়েস, ইউ আর মোস্ট ওয়েলকাম। বাট মান্থলি কত টাকা? অনেক টাকা। কত টাকা? মান্থলি 50,000, 50 লাখ, 1 কোটি? আজকে যেহেতু প্রোগ্রামটা আমাদের লাইভে যাচ্ছে, অনেকে হয়তো দেখছেন আমাদের ফরিবার লিভিং প্রোডাক্টস যে টপ আর্নার রফকিপ, মান্থলি ইনকাম নয়, ওনার বছরে যে বোনাস আছে সেই বোনাসের টাকাকে যদি 12 দিয়ে ভাগ দেওয়া হয় 1,60,00,000 টাকা দাঁড়ায়। ডিয়ার অডিয়েন্স, আপনি যে গোল সেটিংটা করছেন সেটাকে মেজারেবল করতে হবে। ফরিবার লিভিং প্রোডাক্টস থেকে মান্থলি আর্লি ইন দ্য স্টেজ আমি 50,000 টাকা অর্জন করতে চাই, অ্যাচিভেবল, এবং সেটা অর্জনযোগ্য কিনা, রিলেভেন্ট, এবং সেটা এই ফরিবার বিজনেসের সাথে আপনার সম্পৃক্ত কিনা, এন্ড টাইম বাউন্ড। ডেফিনেটলি আমরা ওই স্বপ্নের পাশে, গোলের পাশে আমরা অবশ্যই একটা সময়, একটা দিন তারিখ আমরা দিতে চাই। এই যে আমরা স্মার্ট গোলটা যে সেট আপ করলাম, এই স্মার্ট গোল আপনাকে কখনো কোনো দিন সকালবেলা 11টা পর্যন্ত আপনাকে বেডে ঘুমাইতে দিতে পারে না। এই স্মার্ট গোলটাকে কখনো কোনোদিন আপনাকে বিছানা থেকে উঠে আপনার শরীরে ম্যাসম্যাস করছে এই ফিলিংস দিতে পারে না। এই স্মার্ট গোল হচ্ছে বেড থেকে আপনাকে তুলে আনার ওয়ান অফ দা বিগ রিজন। এবং আমাদের যে মানসিকভাবে আমরা যে স্ট্রং একটা মাইন্ড গঠন করতে চাই, এই স্মার্ট গোল হচ্ছে ওয়ান অফ দা সেকেন্ড স্টেজ। আমরা যেতে চাই নাম্বার 3, learning new things every day on topics that expand your mind. আমরা প্রত্যেকটা দিনই আমরা নতুন নতুন কিছু জিনিস শিখবো। আমরা প্রত্যেকটা সময়ে আমরা নতুন নতুন কিছু শিখবো, যেই শিক্ষাগুলো আমাদের মন মানসিকতা, আমাদের মেন্টালিটিটাকে আরো অনেক বৃহৎ আকারে তৈরি করবে। আমরা ছোটবেলা থেকেই তো শিখেছি নো মানে না, বাট আমরা যে এন ও নো, এটাকে আমরা কিন্তু আজকে নতুন প্রজন্মদেরকে শিখাচ্ছি নো মিন নেক্সট অপরচুনিটি। নো মানে না, এই শিক্ষাটা দরকার নেই। আমরা প্রতিনিয়ত আমরা নতুন নতুন কিছু শিখবো। এবং আমরা ছোটবেলায় শিখেছি যে সেই শিক্ষা বিভিন্ন ধরনের শিক্ষা হয়। এডুকেশনাল শিক্ষা হতে পারে, মানুষ হিসেবে নিজেকে ডেভেলপ করার জন্য শিক্ষা হতে পারে, ধর্মীয় শিক্ষা হতে পারে, বিজনেস শিক্ষা হইতে পারে, অনেক শিক্ষা। এবং অনেক অনেক বড় একটা গ্যাপ আমাদের লাইফে রয়ে গিয়েছে। আমরা ছোটবেলায় আমাদের সিনিয়রদের কাছ থেকে, আমাদের ফ্যামিলি মেম্বারদের কাছ থেকে আমরা প্রতিনিয়ত শুধুমাত্র একটা গাইডলাইন পেয়েছি, খোকা তুমি যদি ম্যাট্রিক পরীক্ষায় এসএসসি তে যদি ভালো রেজাল্ট করতে না পারো তাহলে তুমি ভালো কলেজে চান্স পাবে না। এরপর ভালো কলেজ থেকে যখন ভালো রেজাল্ট তুমি করতে না পারতেছো, তখন তুমি ভালো ইউনিভার্সিটিতে চান্স পাচ্ছ না। ভালো ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে খোকা ভালো একটা চাকরি পাচ্ছে না। এত টাকা খরচ করে খোকাকে পড়াশোনা করালাম, তুমি এখনো একটা চাকরি, 2টা টাকা ইনকাম করে সংসারে দিতে পারতেছো না। তাহলে ছোটবেলায় এই খোকাকে কেন খোকার গার্ডিয়ানরা এই শিক্ষা দিতে পারে নাই, তোমাকে বড় হয়ে অনেক টাকা অর্জন করতে হবে। এই খোকার বাবা যখন চলাফেরা করে, বড় ব্যবসায়ী দেখলে লম্বা করে একটা সালাম দিয়ে বলে জি কেমন আছেন ভাই। অনেক বড় ব্যবসায়ীর কাছে
লম্বা করে একটা চিঠি লিখে আমার ছেলের একটা চাকরি যদি ব্যবস্থা করে দিতেন। কিন্তু খোকাকে কখনো খোকার গার্ডিয়ান ছোটবেলায় এই শিক্ষাটা ভুল করে দেয় নাই, খোকা তুই বড় হয়ে বাংলাদেশের সবচেয়ে বড় ব্যবসায়ী হবে। বরঞ্চ খোকার গার্ডিয়ানরা ছোটবেলায় শিখিয়েছে আয় বুঝে ব্যয় করবা, ছেড়ে কথাই সে কখনো লাখ টাকার স্বপ্ন দেখো না। আমরা অনেক রং শিক্ষা শিখেছি ছোটবেলা থেকে। আমরা একবিংশ শতাব্দীর ক্রান্তি লগ্নে এসে আমরা সেই শিক্ষাটাকে আমরা ডিলিট করে দিয়েছি, সেই শিক্ষাটাকে আমরা দূরে সরিয়ে দিয়েছি। ইয়েস, আপনি আপনার ব্যয় বুঝে আপনি আয় করবেন। আপনি কত টাকা ব্যয় করতে চান? ঢাকা সিটিতে আপনার 2 লক্ষ টাকা না হলে আপনি ফ্যামিলি নিয়ে ভালো লিড করতে পারবেন না। দ্যাটস দ্য রিয়ালিটি। তাহলে আপনি কত টাকা আয় করবেন? 30,000 টাকা, 50,000 টাকা? হাউ হাউ ইট ইজ পসিবল? সো ব্যয় বুঝে আয় করার টার্গেট আপনি যেদিন থেকে নেবেন, পিছনে তাকানোর সময় আপনি পাবেন না। সো আমরা শিখবো, লার্নিং এভরি পয়েন্ট থেকে আমরা শিখবো, এবং শিক্ষার কোনো শেষ নাই। এবং এই শিক্ষাটাকে, সেই লার্নিংটাকে যদি আমরা কিছু পয়েন্টে যদি ভাগ করি, সরি, আমরা সর্বপ্রথম প্রশ্ন রাখতে চাই, হোয়াট আর দ্য বেনিফিটস অফ লার্নিং? ফরএভার লিভিং প্রোডাক্টস এ আজকে আমরা সবসময় বলি যে ফরএভার লিভিং প্রোডাক্টস এর বিজনেস হচ্ছে শেখার একটা বিজনেস। ফরএভার লিভিং প্রোডাক্টস এ আপনাকে শিখতে হবে যে এখানকার 1 সিসি সমান কত টাকার বিজনেস। 1 সিসি মানে কত টাকার বিজনেস? অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার লেভেল থেকে 1 সিসি মানে কত টাকার বিজনেস? ম্যানেজার লেভেল থেকে 1 সিসি মানে কত টাকার বিজনেস? আমাদের অনেক শিখার আছে, আমরা অনেকে বলতেই পারবো না। ম্যানেজার টু ম্যানেজার লেভেলে যদি 1 সিসি বিজনেস হয় তাইলে কত টাকার বিজনেস? আমরা সবার আগে জানতে চাই হোয়াট আর দ্য বেনিফিটস অফ লার্নিং। আমাদের শিক্ষা থেকে কি বেনিফিট আছে সেই জিনিসটা আগে আমাদেরকে সবার আগে ফাইন্ড আউট করতে হবে। ট্রেন ইউর ব্রেন টু এনজয় লার্নিং। খুব ছোটবেলায় একটা জিনিস দেখবেন যে পড়ার টেবিল, উপরে ফ্যান চলছে, ঘরে ঠান্ডা, টেবিল চেয়ারে বসে পড়াশোনা করতে গেলে অনেক বেশি কষ্ট হয়। কিন্তু দুপুর 1টা-12টা বাজে খেলার মাঠে চৈত্র মাসের রোদের ভিতরেও ফুটবল খেলতে কারো কোনো কষ্ট হয় না, বিকজ অফ এনজয়। এখন আমরা ফরএভার লিভিং প্রোডাক্টস এর যে ট্রেনিং, এই ট্রেনিং এ আসলে অনেকের ঘুম আসে, এই ট্রেনিং এ আসলে অনেকের হঠাৎ করে হয়তো খুব দামি ফোন বেজে ওঠে, অনেক কিছু হয়। এখান থেকে আমরা এই ফরএভারের ট্রেনিংটাকে আমরা এনজয় করতে পারি না, বিকজ অফ এই ট্রেনিং করে যে কি বেনিফিট আমরা সেটাই তো ক্লিয়ার না। হাউ টু বি এ লাইফ লং লার্নার। আমাদেরকে একেবারে জীবনের শেষ দিন পর্যন্ত আমাদেরকে শিখতে হবে, এবং ডেফিনেটলি লার্ন ফ্রম ইওর প্রবলেমস এন্ড মিস্টেক। আমরা সব সময় বলে এসেছি যে মানুষ হাল ছেড়ে দেয়, সে তার স্বপ্ন পূরণ করতে পারে না, এমনকি তার স্বপ্নকে বাঁচিয়েও রাখতে পারে না, বিকজ প্রবলেমস এন্ড মিস্টেক। কোন একটা জায়গাতে যখন সে ব্যর্থ হয় তখনই সেখান থেকে সে ছেড়ে দেয়। কিন্তু যেখানে প্রবলেম, যেখানে মিস্টেক, ওইখান থেকে যদি সে শিক্ষা নেয় তাহলে অবশ্যই সে সামনে আগিয়ে যাবে। এবং ঘটনা কি ঘটবে, যখন একটা প্রবলেম এবং একটা মিস্টেক থেকে যখন সে শিক্ষা নিয়ে যখন সে সামনে আগাবে, সাকসেস হবে, তখন তার মন মানসিকতা অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। আমি আমার একটা অভিজ্ঞতার কথা বলি। আমার 2018 বা 19 সালের কথা, সম্ভবত 2018 জুন জুলাইয়ের কথা। তখন আমার ডাউনলাইনে এখন অলরেডি সে ম্যানেজার কোয়ালিফাইড। সো ওই কোয়ালিফাইডের সময় মাসের যে ক্লোজিংটা হয় 30 তারিখ অথবা 31 তারিখ। মালয়েশিয়াতে শনিবারে হাফ বেলা অফিস থাকে, রবিবারের দিন ফুল টাইম বন্ধ থাকে। আমাদের অনেকেরই স্মরণ ছিল না, লাস্টের ক্লোজিং এর দিন ছিল শনিবার, হাফ বেলা অফিস, রবিবারে বন্ধ, সোমবারের দিন অফিস খুলবে। শেষে ক্লোজিং এর সময় অল্প কিছু সিসির জন্য চরম আকারে একটা হতাশ। অনেক কষ্ট করে হেড অফিসকে মেল পাঠিয়ে রিকোয়েস্ট করে আমরা অ্যাকসেপ্ট করাতে পেরেছিলাম। আমার ডাউনলাইন ম্যানেজার সিসি ক্লোজিংটা করতে পেরেছিল, কিন্তু আমি একটা শিক্ষা নিয়েছিলাম।
আমি একটা শিক্ষা নিয়েছিলাম, আমার শিক্ষাটা ছিল এটাই, 30-এ বা 31-এ যে ক্লোজিংটা আমরা চিন্তা করি, আই ডোন্ট এগ্রি, আমি এটা মানি না। আমি ওমর ফারুক সুমন, আমার কাছে ক্লোজিং হচ্ছে 25। প্রত্যেক মাসের 25 তারিখ হচ্ছে আমার জন্য ক্লোজিং। প্রত্যেকটা মানুষের লাইফে বিভিন্ন প্রবলেম আসতে পারে, মিস্টেক হতে পারে, বাট সেখান থেকে আপনাকে পজিটিভলি আপনাকে এডুকেশন নিতে হবে। তাহলে আগামী পথ চলাটা আপনার জন্য অনেক বেশি হবে। এবং মাইন্ড পাওয়ার থ্রু লার্নিং, ডেফিনেটলি আপনার যে মাইন্ড পাওয়ার, এটা আপনি শিক্ষা থেকেই এই পাওয়ারটা অনেক বেশি আপনার ডেভেলপ করবে। এবং এর পরে থেকে কখনোই কোনো ক্লোজিং আসলে আমাকে কখনো কোনোদিন আমার অফিসে মেল করে রিকোয়েস্ট করতে হয় না, বিকজ আমার ক্লোজিং হচ্ছে 25 তারিখে। তো 25 তারিখে আমার ক্লোজিং, হাতে আরো 3-4টা দিন পড়ে আছে, বিকজ মাই রিল্যাক্স টাইম, দিস ইজ মাই রিল্যাক্স টাইম। ডোন্ট টেক প্রেশার, ডোন্ট টেক ওরিড। সো আমরা প্রত্যেকটা জায়গা থেকে আমরা শিক্ষা নেব, এবং এই শিক্ষা থেকেই আমাদের মেন্টালিটি, আমাদের মাইন্ড অনেক বেশি স্ট্রং করবে। দেন গ্রোথ, ডেফিনেটলি গ্রোথ ইজ দ্য কি টু লাইফ। যদি কোনো কিছু যদি গ্রোথ না বাড়ে, যদি কোনো কিছুর যদি গ্রোয়িং আপটা যদি না হয়, তাহলে সেটার কোনো আউটপুটই তো নাই। সো গ্রোথ ডেফিনেটলি পরিবারের বিজনেসে থাকতে হবে। এবং সেই গ্রোথটাকে আমরা যদি খুব সংক্ষিপ্ত আকারে যদি একটু দেখতে চাই, আজকে যারা নতুন তারা অবশ্যই পরিবারের ডিসিশন নিবে নিউ কাস্টমার, নোভাস কাস্টমার বা প্রেফার্ড কাস্টমার হিসেবে শুরু করবে। এরপরে পরিবারের বিজনেসটা শিখবে, ট্রেনিংটা করবে, প্রোডাক্টের নলেজ নিবে, দেন অ্যাসিস্ট্যান্ট সুপারভাইজার হওয়ার পরে সে বিজনেসটাকে একটু করে এক্সপান্ড করবে। ডেফিনেটলি হি উইল বিকাম সুপারভাইজার। একজন সুপারভাইজার যখন লিডিং দিবে, তার টিমটাকে যখন সে নেতৃত্ব দিবে, ডেফিনেটলি হি উইল বিকাম অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। একজন ম্যানেজার যখন বিজনেস ক্রিয়েট করার চিন্তা করবে, ডেফিনেটলি হি উইল বিকাম ম্যানেজার, রিকগনাইজ ম্যানেজার বাই টুডে টুমরো। সো এই গ্রোথ কিন্তু অবশ্যই পরিবারের বিজনেসে আমাদেরকে নোট করতে হবে। আমার প্রতি মাসের 30টা দিনকে মিনিমাম 3টা ভাগে ভাগ করে নিব। 10 দিন, গত 10টা দিনে আমার বিজনেসের গ্রোথ কতটুকু এসেছে, এর পরের 10 দিন আমি দেখব যে এর পরের 10 দিন আমাদের বিজনেসের গ্রোথ কতটুকু এসেছে, এর পরের 10 দিন আমি দেখবো, এরপর আমি 1 মাসের বিজনেসের গ্রোথ দেখবো, আমি 3 মাস পর পর আমি দেখবো আমার 3 মাসের বিজনেস গ্রোথ কতটুকু, আমি 1 বছর পর আমাদের যে ভিশন 2025, আমি তো ডিক্লারেশন দিয়েছি 2025 এর আগেই বাংলাদেশি এফবিও জিল্টের খাতায় নাম লেখাবে ইনশাআল্লাহ। সো গ্রোথ অবশ্যই আমাদেরকে নোট করতে হবে। এবং সেই গ্রোথটাকে যদি আমরা কয়েকটা পয়েন্টে ভাগ করি, ফাইন্ড ইউর নর্থ স্টার। একদম ফার্স্ট, ফাইন্ড ইউর নর্থ স্টার। আমরা যখন আকাশের দিকে তাকাই, নর্থ স্টার একেবারে উজ্জ্বল করে, চকচক চকচক করে, অনেক স্টারের ভিতরে কিন্তু নর্থ স্টার অনেক বেশি উজ্জ্বল এবং সবার চোখে পড়ে। ফরিভার লিভিং প্রোডাক্টস আপনি কেন এসেছেন, ওয়াই? সেই ওয়াই, ফরিভার লিভিং প্রোডাক্টস, সেই নর্থ স্টার আপনাকে নোট করতে হবে। এক একজনের লাইফের এক একটা হিস্টোরি আছে, প্রত্যেকটা মানুষের লাইফে হিস্টোরি আছে, প্রত্যেকটা মানুষের জীবনে অনেক না বলা গল্প আছে। আমাদের এখানে হয়তো অনেক এফবিও আছেন যে টাকার অভাবে ড্যাশ 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 অনেক গল্প আছে। সো আপনার লাইফের সেই নর্থ স্টারটাকে অনেক বড় করে অনেক হাইলাইট করে আপনি আপনার ডায়েরিতে লিখবেন। ফাউন্ডেশন, ডেফিনেটলি প্রত্যেকটা যে বড় বড় বিল্ডিং আমরা দেখি, আমরা হয়তো অনেকেই জানি না যে প্রত্যেকটা বিল্ডিং এর যে ওজন হয়, প্রত্যেকটা বিল্ডিং এর যে ওয়েট হয়, এই ওয়েটের 60% তার বেসমেন্টে দিতে হয়, 60% তার বেসমেন্টে দিতে হয়, আদারওয়াইজ এই হাই রেজ বিল্ডিং কখনো টিকে থাকে না। ফাউন্ডেশন, ফরিভার লিভিং প্রোডাক্টসে আপনার বেসমেন্ট কত শক্তিশালী, আমি বলবো যে মিনিমাম শক্তিশালী, যাতে 9টা পিলারের উপরে আপনার এম্পায়ারটা যাতে ওঠে, মিনিমাম 9টা শক্তিশালী পিলারের উপরে যাতে আপনার এম্পায়ার, আপনার টাওয়ার, আপনার অট্টালিকাটা যাতে এখান থেকে গড়ে ওঠে। ডেফিনেটলি যারা পরিবারে বিজনেস করছেন তারা বুঝবেন 9টা স্ট্রং পিলার, আই মিন ইউ হ্যাভ বিকাম এ সাফায়ার ম্যানেজার। ডেফিনেটলি আপনি আপনার 9টা লিঙ্ক, 9টা
বেস পিলারটাকে অনেক বেশি শক্তিশালী করতে হবে, ফাউন্ডেশনটাই হবে অনেক শক্তিশালী। ডোন্ট বি ওরিড আপনি ম্যানেজার কবে হবেন, ডোন্ট বি ওরিড আপনি কখন সুপারভাইজার হবেন। আমি বলবো ফ্রম নাও, ফ্রম টুডে, ফ্রম রাইট নাও আপনি চিন্তা করেন আপনার শক্তিশালী 9টা পিলারকে। যতক্ষণ পর্যন্ত 9টা, আপনি ওই যে ফোকাস, আমরা বলেছিলাম যে ফোকাসের জায়গাটা ঠিক রাখা উচিত। সো আপনি আপনার 9টা পিলার আপনি শক্তিশালী করবেন। আপনার চিন্তা করার দরকার নাই আপনার অন্যান্য অর্জন এমনি অটোমেটিকলি হবে, জাস্ট বিল্ড আপ ইউর ফাউন্ডেশন। এবং ডেফিনেটলি কিপ কাস্টমার্স হ্যাপি। ফরএভার লিভিং প্রোডাক্টসে আমাদের দুই রকমের কাস্টমার, অনেকের আছে রিটেল কাস্টমার এবং অনেকে আছে ফরএভার আমাদের যারা বিজনেস পার্টনার, বাট তাদেরকে হ্যাপি রাখতে হবে। তারা যদি হ্যাপি হয়, আপনি আপনার বিজনেস আপনার অনেক বেশি ডেভেলপ করবে। আপনার বিজনেস যখন ডেভেলপ করবে, আপনার মন মানসিকতা অনেক বেশি ডে বাই ডে অনেক বেশি স্ট্রং হয়ে যাবে। সো অলওয়েজ আমরা এটা মনে রাখবো যে কিপ কাস্টমার্স হ্যাপি। আমি একটা গল্প একটু আগে আমি একটা কথা বলেছিলাম যে আপনি আপনার সন্তানের খোঁজ খবর নেওয়ার জন্য, আপনার সন্তানের ভালো মন্দের জন্য যতটা ওরিড, আমরা অনেকেই আমাদের টিমের এফবিওদেরকে জন্য ততটা ওরিড নয়, বাট তাদের প্রতি অনেক বেশি ওরিড হইতে হবে, বিকজ তারা আপনার লাইফের একেবারে লাস্ট মুহূর্ত পর্যন্ত তারা আপনার আপনজন। স্পন্সর এন্ড ট্রেন মোর এফবিওস। ডেফিনেটলি প্রত্যেক মাসে আমাদের স্পন্সর থাকতে হবে এবং তাদেরকে ট্রেন করতে হবে, তাদেরকে তৈরি করতে হবে, তাদেরকে ড্রাইভিং শেখাইতে হবে। এবং ইন্টারনাল বিজনেস গ্রোথ, আমরা ইন্টারনাল বিজনেস গ্রোথ ডেভেলপমেন্ট বলতে আমরা যেটা বোঝাচ্ছি যে অলরেডি আমি এর আগে একবার বলেছি, আজকে 9 তারিখ 8 তারিখ হোয়াট এভার, ফ্রম দিস মান্থ আই ওয়ান্ট টু অ্যাচিভ 5cc। আমরা টিমের ভিতরে 5cc-টাকে অনেক বেশি ডুপ্লিকেটেড করব, অনেক বেশি ডুপ্লিকেবল করব 5cc-টাকে। আমি 5cc করি, আমি 5cc করব এবং আমার টিমে অনেক বেশি 5cc হবে। ইন্টারনাল বিজনেস গ্রোথ অনেক বেশি বাড়াতে হবে। দেন কমিউনিকেশন, ডেফিনেটলি কমিউনিকেশনের থেকে শক্তিশালী এখন পর্যন্ত বিজনেসে কোনো কিছু চিন্তা করা যায় না। আজকে প্যান্ডামিকের টাইমে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারছে না, বাট কমিউনিকেশন এত বেশি ডেভেলপ করেছে। আজকে মালয়েশিয়া থেকে আমরা এখানে বিজনেসে একসাথে অনেকেই জড়ো হয়েছি, আজকে বাংলাদেশ থেকে, আজকে ওমান থেকে, আজকে সিঙ্গাপুর থেকে, আজকে মিডল ইস্টের অনেক দেশের থেকে আজকে এখানে আমরা সব এক জায়গায়। দ্যাটস কমিউনিকেশন। এই কমিউনিকেশনটা আপনি চোখটা বন্ধ করে আপনি চিন্তা করুন যে আপনার টিমে আপনার কমিউনিকেশনটা কতটা শক্তিশালী। এই কমিউনিকেশন যত বেশি শক্তিশালী, মানসিকভাবে আপনি তত শক্তিশালী। বিকজ আপনি জানেন যে সবার সাথে আমার কিপিংটা আছে, সবার সাথে আমার যোগাযোগ আছে, সবার সাথে আমার কথা হচ্ছে, সবার খোঁজ খবর নিতে পারতেছি। এই মানসিক যে শক্তি, এই মানসিক যে শান্তি, এটা আপনাকে সিবিএম এর পথে অনেক বেশি অগ্রসর করবে। সো গ্রোথ। এবং আমাদের নাম্বার 5, ভিজুয়ালাইজেশন। A strong mind is one that visualization success. ভিজুয়ালাইজেশন, আজকে আমি যদি এখন চোখটা বন্ধ করি, আমি কিন্তু ঠিকই ঢাকার শাপলা চত্বর দেখতে পাচ্ছি। ডিয়ার অডিয়েন্স, একটা হচ্ছে মনের চোখ, আরেকটা হচ্ছে সামনে 2টা চোখ। আমাদেরকে ভিজুয়ালাইজেশন দেখার দৃষ্টিভঙ্গি শক্তিটা অনেক প্রখর থাকতে হবে। আমি প্রশ্ন করতে চাই যে আপনি ম্যানেজার হওয়ার জন্য পরিবার বিজনেসে অনেক বেশি পরিশ্রম করছেন, কিন্তু কখনো কি আপনি চিন্তা করেছেন, আপনি কি কখনো চোখটা বন্ধ করে একটা বারের জন্য চিন্তা করেছেন যে আমি চিন্মৈত্রী সম্মেলনের স্টেজে আমার নাম ধরে ডাক দিচ্ছে যে লেডিজ এন্ড জেন্টলম্যান, now we want to recognize Mr. Saidul Islam who achieved a recognized manager. Please welcome to our stage. হাজার হাজার মানুষ আপনাকে করতালি দিচ্ছে এবং আপনার পুরো স্টেজ গম গম করছে, সাইদুল ইসলাম রিকগনাইজ ম্যানেজার। পুরো স্টেজ অনেক বেশি করতালি দিচ্ছে, অনেক বেশি হাততালি দিচ্ছে, অনেক হয়তো কেউ হয়তো আপনাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানাচ্ছে। বিকজ স্টেজ থেকে যে উপস্থাপক উনি বলতেছে, now we want to request to come our stage Mr. Anisul Islam for achievement CBM level 2. Yes,
চোখটা বন্ধ করে যখন আমরা এটা চিন্তা করি, গায়ের লোম দাঁড়িয়ে যায়। এই যে ভিজুয়ালাইজেশন, যে দেখার যে শক্তি, এই শক্তিটা আমাদের মানসিকতা অনেক বেশি স্ট্রং করে দেয়। আমি পরিবার লিভিং প্রোডাক্টস যখন বিজনেসটা একটু বুঝতে শিখেছিলাম, ওই দিন আমি একটা জিনিস দেখে ফেলেছিলাম যে আমি যখন মালয়েশিয়া এসেছিলাম, বাংলাদেশ ঢাকা এয়ারপোর্টে আমার 2-4 জন ফ্যামিলি মেম্বার আমাকে শেষ বিদায়, আমাকে বাই বাই টাটা দিয়েছিল। আমি পরিবার বিজনেসের প্ল্যাটফর্মে আমি ওমর ফারুক সুমন এমন একটা প্ল্যাটফর্ম, এমন একটা পজিশন আমি নিয়ে যাব, যেদিন আমি ঢাকাতে নামবো কারণ বাজার টু ঢাকা এয়ারপোর্ট, এই মাঝখান দিয়ে মিনিমাম 100 গাড়ির একটা লাইন থাকবে। ইয়েস, ওমর ফারুক সুমন, the GLT of Forever Living Products come from Malaysia, এবং ঢাকা এয়ারপোর্টে মিনিমাম কয়েক হাজার মানুষ সেখানে থাকবে হাই বলার জন্য। আমি ওই দৃশ্যটা না ভুল করেই হোক আর যেভাবে হোক আমি দেখে ফেলেছিলাম। ভিজুয়ালাইজেশন পাওয়ার যার যত বেশি শক্তিশালী, তাকে পৃথিবীর কোন শক্তি তাকে আটকে রাখতে পারে না। ডিয়ার অডিয়েন্স, আপনার ভিজুয়ালাইজেশন পাওয়ার থাকতে হবে। আজকে আপনি কি অর্জন করতে চাচ্ছেন? আজকে 2021 সাল, আগামী 2025 সালে আপনি কোথায় যেতে চান? আগামী 2023 সালে নিজেকে কোন অবস্থায় দেখতে চান? ইউ হ্যাভ টু সি। আপনি যদি এটা দেখতে না পারেন, আপনি কখনো এটা অর্জনই করতে পারবেন না। সেই ভিজুয়ালাইজেশন, ডেফিনেটলি সিইং ইয়োরসেলফ অ্যাচিভিং ইয়োর গোলস, আপনাকে দেখতে হবে। আমরা টেলিভিশনে বিজ্ঞাপন দেখি 1 মিনিটে অনেক স্টোরি, কিন্তু সেই 1টা মিনিটের বিজ্ঞাপনে ইউ আর দ্য সুপারস্টার, ইউ আর দ্য হিরো। ওই 1টা মিনিটের বিজ্ঞাপনে আপনাকে দেখতে হবে যে ইউ আর দ্য সিবিএম, ইউ আর দ্য জিএলটি, ইউ আর দ্য ডায়মন্ড ম্যানেজার, ইউ আর দ্য ম্যানেজার। ডেফিনেটলি ইউ ক্যান অ্যাচিভ ইট, আই বিলিভ ইট। এবং টেলিং ইউর ফিউচার স্টোরি। আজকে আমি কি করলাম? আগামী 2023 অথবা 2024, ডেফিনেটলি আমরা আমাদের ফিউচার হিস্টোরিটা আমরা বলতে চাই। কারণ ফিউচার হিস্টোরি যখন আপনি বলবেন, আমি আজকে একটা জিনিস আপনাকে নোট করতে বলবো, আপনি যখন ফিউচার হিস্টোরিটা যখন কারোর সাথে শেয়ার করবেন, যদি একটু রিয়াকশন দেখেন, হয়তোবা অনেকেই মনে করে যে আমাকে ইনসাল্ট করতেছে, বাট আমি প্রাউড ফিল করি। একটু রিয়াকশন দেখলে আমি বুঝি, ইয়েস, আমার যে ফিউচার হিস্টোরি, আমার যে গোল সেটিং, আমার যে ড্রিম, এইটা একটা সাইজ আছে, এটা একটা সাইজ আছে। যদি সাইজ না থাকতো তাহলে রিয়াকশন হইতো না। ইয়েস ডিয়ার অডিয়েন্স, কোনো যদি আপনি নেগেটিভ রিয়াকশন দেখেন, ইউ ফিল গুড যে আপনার স্বপ্নটা একটা সাইজ মতো আছে। সো টেলিং ইউর ফিউচার হিস্টোরি, এই ফিউচার হিস্টোরিটা আপনার ভিতরের মনটাকে অনেক বেশি শক্তিশালী করবে। এবং ইমাজিন ইউর হায়ার সেলফ, একটা সর্বোচ্চ লেভেল পর্যন্ত আপনাকে চিন্তা করতে হবে। আপনি যেদিন থেকে চিন্তা করবেন, আই এম এ সিবিএম, আপনার ড্রেস কোড চেঞ্জ হয়ে যাবে, আপনার কথা বলার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, আপনার হাঁটার স্টাইল চেঞ্জ হয়ে যাবে, ইভেন আপনার বসার স্টাইল চেঞ্জ হয়ে যাবে। জাস্ট ইমাজিন ইট। আপনি বি প্র্যাকটিক্যাল। আপনি চিন্তা করতে পারেন যে একজন ইগল ম্যানেজার, তার স্টাইলটা কেমন। ডেফিনেটলি একটা জিন্স প্যান্ট পরে, একটা হাতা কাটা গেঞ্জি গায়ে দিয়ে অফিসে নিচে কোনো টঙের দোকানে চা খাইতে পারে না। আই নেভার বিলিভ ইট। বিকজ প্রত্যেকটা মানুষের সাকসেস তাকে পরিবর্তন করিয়ে দেয়। বিকজ লটস অফ মানুষ, হাজার হাজার মানুষ তাকে আইডল হিসেবে চিন্তা করে। ওই মানুষের কাছে একটা ড্রিম। সো আপনার হাইয়েস্ট যে লেভেল, সেটা যখন আপনি চিন্তা করবেন, আপনার মেন্টালিটি একটা চরম পরিবর্তন আসবে, অনেক শক্তিশালী করবে এই মেন্টালিটিটাকে। এবং রিয়ালাইজ দেয়ার ইজ নো সাচ থিংস অ্যাজ ফেইলিউর। কোন রকম কোন ডিকশনারিতে কোথাও ফেইলিউর বলে কোনো শব্দ নাই। এটা জীবনের অভিজ্ঞতা, সামনে চলার জন্য। যদি আজকে ফেইলিউর হিসেবে কোনো শব্দ থাকতো, তাহলে আজকে থমাস আলভা এডিসনের জন্ম হইতো না। আজকে ফেইলিউর হিসেবে যদি কোনো শব্দ থাকতো, তাহলে আজকে নিউটনের জন্ম হইতো না, আজকে আইনস্টাইনের জন্ম হইতো না, আজকে একজন বিবেকানন্দের জন্ম হইতো না। সো ডিয়ার অডিয়েন্স, একদম লাস্ট একটা কথা বলবো, উই নিড চেঞ্জ। আমরা পরিবর্তন চাই।
এবং আজকে পরিবার লিভিং প্রোডাক্টসে যারা বিজনেস করছেন, আমি আমি স্যালুট জানাচ্ছি। এবং আগামী 50, আগামী 100 বছর পরে আপনাদের নাম, প্রত্যেকটা সাকসেসফুল সুপারস্টার পরিবার এফবিওদের নাম বাংলাদেশের ইতিহাসে স্বর্ণালী অক্ষরে লেখা থাকবে। বিকজ ওয়াই? বিকজ 1952 সালে যারা বাংলাদেশি বাংলা ভাষার জন্য যারা বুকে তাজা রক্ত দিয়েছে, আজকে আমরা সম্মানের সহিত তাদেরকে স্মরণ করি। এই বাংলা ভাষা রক্ষার জন্য তারা ফাইট করে গিয়েছে। আজকে 71-এ যারা ফাইট করেছে বাংলাদেশের স্বাধীনতার জন্য, আমরা তাদেরকে সম্মান করি, শ্রদ্ধা করি, এক মাথা নত করে আমরা তাদেরকে সম্মান করি। ইয়েস, আজকে যারা পরিবারে বিজনেস করছে, বাংলাদেশে অনেক বেশি জিএলটির জন্ম হবে, বাংলাদেশে অনেক বেশি সিবিএম এর জন্ম হবে, বাংলাদেশে অনেক বেশি কার ইনসেন্টিভ অ্যাচিভার হবে, ইগল ম্যানেজার অ্যাচিভার হবে। বাংলাদেশের অর্থনীতিতে একটা ব্যাপক পরিবর্তন আসবে, বাংলাদেশের অর্থনীতি ডেভেলপ করবে, বেকার সমস্যা সমাধান হবে। ডেফিনেটলি আগামী 50 বছর পরে, আগামী 100 বছর পরে পরিবার লিভিং প্রোডাক্টস এর প্রত্যেকটা সাকসেসফুল সুপারস্টারদের কথা মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করবে। আমি জানি না কে কোন ব্যক্তির ছবি হৃদয়ে টাঙিয়ে রেখেছেন। এক একজনের হৃদয়ে এক একজন ব্যক্তির ছবি টাঙানো থাকে। কেউ হয়তোবা শাহরুখ খান, কেউ হয়তো সালমান খান, কেউ হয়তো আমাদের বাংলাদেশের জাতীয় জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বুকের ভিতরে টাঙিয়ে রেখেছে, কেউ হয়তো জিয়া রহমানের ছবি টাঙিয়ে রেখেছে, হোয়াট এভার, কেউ হয়তো সাকিব খানের ছবি বুকে টাঙিয়ে রেখেছে। আজকে আপনি নিজেকে প্রশ্ন করবেন, আপনার ছবি আপনি মারা যাওয়ার পরে, আপনি জীবিত থাকা অবস্থায় আপনার ছবি কতজনের বুকে টাঙানো আছে? ইয়েস, আমি একটা জিনিস লিখে দিতে পারি, পরিবারের একজন জিএলটি, পরিবারের একটা ডায়মন্ড ম্যানেজারের পিকচার হাজার হাজার এফবিওর ঘরে, শুধু হৃদয়ে না, তার ঘরে বড় বড় করে টাঙানো থাকে। ইয়েস, দিস ইজ দ্য সুপারস্টার। যেই লোকটার কারণে আজকে আমার ফ্যামিলি সলভেন্ট, আজকে আমার ফ্যামিলি ফিনান্সিয়াল স্টাবলিশ। সো আজকে থেকে একটা নিয়ত করব, আমি মারা যাওয়ার সময় আমার কথা, আমার ছবি কতজন মানুষের হৃদয়ে টাঙানো থাকবে। স্যালুট সবাইকে। অবশ্যই আমি বিশ্বাস করি বাংলাদেশি পরিবার অবশ্যই সাকসেস করবে এবং ভালো করবে। সকলের সুস্বাস্থ্য এবং যৌক্তিক সফলতা কামনা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। স্ট্রং মাইন্ড, স্ট্রং লাইফ। ডেফিনেটলি আমাদের মন অনেক শক্তিশালী হবে এবং আমাদের লাইফ অনেক বেশি স্ট্রং হবে। সকলকে ধন্যবাদ। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ।